হে হাই, আজ আমি তোমাদের আমার হাতে বানানো ছোট্ট এবং কিউট একটা ব্যাগ বানিয়ে দেখাবো। তাহলে চলো তার জন্য কি কি লাগছে সেটা বলে দিই। ছোট্ট মতো একটা নর্মালি কুরুশ ব্যবহার করেছি এখানে, আর এক গোলা শালিমার উল ব্যবহার করেছি, আর পুঁতির মতো দেখতে একটা বোতাম ব্যবহার করেছি। তাহলে চলো ব্যাগটা বানিয়ে নেওয়া যাক। দুটো আমি প্লেট বানিয়ে নেব। মাপটা কিন্তু একই থাকবে। মাপ মানে এখানে আমি চেনের কথা বলেছি, সেটা কিন্তু সমান থাকবে, না হলে কিন্তু ব্যাগটা সুন্দর দেখতে হবে না। আর এই যে দেখো, দুটো সাইড আমি যোগ করার জন্য আমি এখানে 8টা চেন নিয়েছি। 8টা চেন এই পুরোটা আমি কিন্তু কভার করে নেব, আর সেটার জন্যই কিন্তু ব্যাগটার শেপটা অন্যরকম দেখতে হবে। আর তোমাদেরকে আমি বলে রাখি, এই ব্যাগটার মধ্যে তোমরা কি কি নিয়ে যেতে পারবে। তোমরা ধরো বাড়ির কাছাকাছি কোথাও একটা ঘুরতে যাচ্ছ, বাড়িতে নিশ্চয়ই চাবি দিয়ে যাবে, সেই চাবিটা তোমরা কি হাতের মধ্যে নেবে, না কি বড় একটা দেখতে ব্যাগের মধ্যে নেবে, সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। তোমরা যদি এই ব্যাগটার মধ্যে হাতে ঝুলিয়ে না নিয়ে যাও, ব্যাগটা কিন্তু ক্যারি করতেও যতটা সুন্দর দেখতে লাগবে, তো নিয়ে যেতেও ততটাই অসাধারণ দেখতে লাগবে। আর এটার মধ্যে তোমরা ইয়ারবাডস রাখতে পারবে। বাইরে কোথাও গেলে তোমরা তো ইয়ারবাডসটা যখন তোমরা এই ব্যাগ থেকে বার করবে, তখন কিন্তু একটা অসাধারণ দেখতে লাগবে। আর এটার মধ্যে তোমরা কিন্তু খুচরো কয়েন রাখতে পারবে। আর এই যে দেখো, এই ব্যাগটার লকটা আমি বানিয়ে নেওয়ার জন্য 16টা আমি এখানে চেন নিয়েছি। পুঁতির সাহায্যে আমি লকটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটা আমি সুতোর সাহায্যে আমি কিন্তু এটা সেলাই করে নেব। এবং ব্যাগটা যে আমি হাতের মধ্যে ঝুলিয়ে নিচ্ছি, সেই ফিতেটাও আমি তৈরি করে নিয়েছি। আর এই যে দেখো, আমি কিন্তু পুঁতিটাও লাগিয়ে নিলাম। ফুলটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আমার কিন্তু মনে হচ্ছে যে এই ফুলটার জন্য এই ব্যাগটা একটা অন্যরকম দেখতে লাগছে। তোমাদের কীরকম দেখতে লাগছে আমাকে কিন্তু জানাবে। ফুলটার জন্য আমার মনে হচ্ছে বেশি জৌলিশ দিচ্ছে ব্যাগটা। আর এই যে দেখো, এইভাবে তোমরা কিন্তু ঝুলিয়ে নিয়ে যেতে পারো। ঝটপট ব্যাগটা যদি তোমাদের ভালো লাগে বানিয়ে নিতে পারো। তো টাটা সবাইকে। ভালো লাগলে একটা লাইক করে দেবে।